আমরা বাংলাদেশি নাগরিক। আমরা মোনাকাসাতে কাজ করতে এসেছিলাম। ওখান থেকে বিজেপি আমাদের ধরে নিয়ে এসেছে, আমাদের বাড়ি যেতে দিচ্ছে না। আমরা বাংলাদেশে, দেখুন তার প্রুফ, আমার জন্ম সার্টিফিকেট। আমরা বাড়ি যেতে চাই। আরও একবার বেরিয়ে পড়লো বাংলাদেশের বর্বর রূপ। এবার বাংলাদেশে থাকা বাংলাদেশি নাগরিকদের ভারতে ঠেলে পাঠানোর মরিয়া চেষ্টা করলো সে দেশের সীমান্ত রক্ষীরা। না, কোনো ভারতীয় নয়, এই অভিযোগ করছেন সীমান্তে বাংলাদেশি সীমান্ত রক্ষীদের নির্যাতনের শিকার বাংলাদেশিরাই। ক্যামেরার সামনে তারা বলছেন তারা বাংলাদেশে নিজেদের বাড়ি ফিরতে চান। বর্ডার গার্ড বাংলাদেশের অত্যাচারে সীমান্তের নো ম্যানস ল্যান্ডে সন্তানদের নিয়ে অমানবিক জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন তারা। গত 20 জুন ভোরে মালদার বৈষ্ণবনগর সীমান্তে উত্তেজনা ছড়ায়। সীমান্তে বাংলাদেশের দিকে জড়ো হয় কয়েকশো বাংলাদেশি। কয়েকজন বাংলাদেশিকে তারা ভারতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে। রুখে দাঁড়ায় বিএসএফ ও ভারতীয় নাগরিকরা। বাংলাদেশের সীমান্ত রক্ষীদের দাবি ছিল 20 জন ভারতীয় নাগরিককে বিএসএফ জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, তাদের ভারতে ফেরত পাঠাতে চায় তারা, যদিও বিএসএফ তা মানেনি। ফলে বেশ কয়েক ঘন্টা সীমান্তে হল্লা করে বর্ডার গার্ড বাংলাদেশকে রণভঙ্গ দিতে হয়। এরপরই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর এক ভিডিও, যাদের ভারতীয় বলে বর্ডার গার্ড বাংলাদেশ ভারতে অনুপ্রবেশ করানোর চেষ্টা করছিল তারা নথি দেখিয়ে নিজেদের বাংলাদেশি বলে প্রমাণ করে। আমরা বাংলাদেশি নাগরিক। আমরা মোনাকাসাতে কাজ করতে এসেছিলাম। ওখান থেকে বিজেপি আমাদের ধরে নিয়ে এসেছে, আমাদের বাড়ি যেতে দিচ্ছে না। আমরা বাংলাদেশে, দেখুন তার প্রুফ, আমার জন্ম সার্টিফিকেট। আমরা বাড়ি যেতে চাই। আমাদেরকে আমাদের বাড়ি যেতে দিচ্ছে না, আমাদেরকে এখানে ধরে এনে বসিয়ে রেখেছে। আমরা বাংলাদেশে, আমরা এখানকার নাগরিক, বাংলাদেশের নাগরিক। আমাদের এখানে বাস স্ট্যান্ডে মোনালিসা বাস স্ট্যান্ডে উঠেছিলাম। ওইখানে নিয়ে আমাদেরকে, এখানে বিজেপি যে লোক আছে সেই বিজেপির লোকরা আমাদেরকে নিয়ে ওখান থেকে ধরে এনেছে, ধরে এনে বর্ডারে এখানে ধরে রেখে দিয়েছে। আমরা মোনাকাসা বাস স্ট্যান্ডে আমাদেরকে ধরে ওইখানকার সিভিল মানে পাবলিক যারা আছে আর যারা বিজেপি যে আর্মি আছে ওইখান থেকে ধরে আমাদেরকে এখানে বর্ডারের সাইডে এনে রেখে দিয়েছে। আমরা বাংলাদেশে যেতে চাই, আমাদের প্রুফ এটা, আমাদের জন্ম সার্টিফিকেট এটা। আমরা বাংলাদেশে যেতে চাই, আমাদের কাগজপত্র সবই বাংলাদেশের ডকুমেন্টস আছে। আমাদের বিজেপি ধরে এনেছে, এনে বর্ডার মুখী রেখে দিয়েছে, দিয়ে আমাদের এখান থেকে আর যেতে দিচ্ছে না। আমরা বাংলাদেশে যেতে চাই, আমরা বাংলাদেশের নাগরিক, সবাই আমাদের বাংলাদেশে আছে, বাংলাদেশে সবাই আমাদের আছে, আমাদের যেতে দিচ্ছে না। এখানে ধরে নিয়ে বাচ্চা কাচ্চা কষ্ট পাচ্ছে, পানি পর্যন্ত দিচ্ছে না আমাদের। আমরা খুব কষ্টে আছি। ভেবে দেখুন একটা রাষ্ট্র কতটা নির্মম হলে নিজের দেশের নাগরিকদের সঙ্গে এরকম বর্বর আচরণ করতে পারে। শুধু তাই নয়, নিজেদের নাগরিকদের অমানবিক জীবনযাপনে বাধ্য করতে পারে তারা। যেখানে একজন ভারতীয় বিদেশে কোথাও বিপদে পড়লে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে দেশে ফেরাতে ঝাঁপিয়ে পড়েন। ইউক্রেন থেকে ইরান একের পর এক যুদ্ধ পরিস্থিতিতে বিশেষ বিমানের আয়োজন করে শয়ে শয়ে দেশবাসীকে নিরাপদে দেশে ফিরিয়েছে ভারত। সেখানে বাংলাদেশ এক এমন রাষ্ট্র যে নিজেদের নাগরিকদের নিজের দেশে গ্রহণ করতে তারা অস্বীকার করে। আসলে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হওয়ায় বাংলাদেশে ক্ষমতাসীন ইসলামী চরমপন্থীদের পরিকল্পনা বানচাল হয়ে গিয়েছে। বাংলাদেশকে ব্যবহার করে চোরাপথে পশ্চিমবঙ্গে লাগাতার মুসলিম অনুপ্রবেশ ঘটিয়ে জনবিন্যাস পরিবর্তনের যে পরিকল্পনা হয়েছিল তা বন্ধ হয়ে গিয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে। যে ষড়যন্ত্রের আসল উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গ, অসম সহ বাংলাদেশ সীমান্ত লাগোয়া বিস্তীর্ণ এলাকাকে ভারত থেকে বিচ্ছিন্ন করে ইসলামী শাসন কায়েম করা, বিদেশি কালো টাকায় চলছিল এই চক্রান্ত বাস্তবায়নের কাজ। সেই চক্রান্ত ব্যর্থ হতেই মরিয়া হয়ে উঠেছে ইসলামী চরমপন্থীদের দ্বারা পরিচালিত বাংলাদেশ সরকার। বেপরোয়াভাবে নিজেদের দেশের নাগরিকদের ভারতীয় বলে চিহ্নিত করে অনুপ্রবেশ করানোর চেষ্টা করছে তারা। আপনার কি মনে হয় প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের অনুপ্রবেশের চেষ্টা রুখতে ভারতের আরও কড়া পদক্ষেপ করা উচিত? জানান কমেন্টে। আসল তথ্য সবার কাছে ছড়িয়ে দিতে ভিডিওটি লাইক ও বেশি করে শেয়ার করুন। দেশের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।